নমস্কার বন্ধুরা, এলিগ্যান্ট ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাব রথ দেখতে। আমার ছেলে একটু বায়না করছিল বলে আমার ছেলে এবং জায়ের দুই মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি রথ দেখতে। তো চলুন এগোনো যাক। তো দেখুন বন্ধুরা, ছোট্ট বাচ্চাটি কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে এবং বাড়ির বড়রা রথটাকে সাপোর্ট দিতে দিতে নিয়ে যাচ্ছে। আমাদেরও ছোটোবেলায় এরকম রথ নিয়ে গেলে রথ উল্টে যেত বারবার, বাড়ির বড়রা ঠিক করে দিত। তো দেখতে দেখতে বন্ধুরা সন্ধ্যা হয়ে আসলো আর বড় রথও চলে এসছে। দেখুন সামনে অসংখ্য মানুষ কীর্তন করতে করতে চলেছে আর ওই যে সামনে বড় রথটা দেখা যাচ্ছে। চলুন আর একটু সামনে এগিয়ে যাই এবং আপনাদেরকে ভালো করে রথটা দেখাই। তো ছোটোবেলায় আমাদের এই রথের দড়ি টানার জন্য একটা আকর্ষণ আলাদাই থাকতো। তো বড় হয়েও সেটা কোথাও কম হয়নি। তো ভালোই লাগে, রথের দড়িতে একটু টান দিতে পারলে মনটা শান্তি লাগে। তো আমারও আজকে একটা অন্যরকম অনুভূতি হয়েছে রথের দড়ি ধরে। তো চলুন আর একটু সামনে এগিয়ে যাই, একটু ভিড়টা কম মনে হচ্ছে ওইদিকে। ওখানে গিয়ে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটু সুন্দর করে দর্শন করি। আর রথটাকে দেখুন বন্ধুরা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আমার খুব ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা কি সুন্দর সেজে গুজে বসে আছে রথে। তো খুব ভালো লাগছে। রথের দড়িতে টানতে টানতে এরা বোধহয় একটু ক্লান্ত হয়ে পড়েছে। তো আবার এই সুযোগে আমি রথের দড়িতে একটু টান দিয়ে নিলাম, ভালোই লাগলো। এবার রথটা চলে যাচ্ছে। তো আমি একটু প্রসাদ পেলাম এখান থেকে, তো ভালোই লাগলো। আজকে রথযাত্রাটা উপভোগ করলাম। তো এবার বাড়ি ফেরার পালা। চলুন বন্ধুরা বাড়ি ফিরছি। তো কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন বন্ধুরা।